আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? এই তো আমি আজকে চিকেন ফ্রাই করব, তাই চিকেনগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে লবণ দিয়ে দিলাম, আদা রসুন জিরা একসাথে বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম, হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি দিয়ে দিলাম, এই তো এখন গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম। এগুলোকে এখন সুন্দরভাবে ম্যারিনেট করে নেব। এগুলো ম্যারিনেট করে একটু সাইডে রেখে দেব। এই তো 10-15 মিনিট ম্যারিনেট করে নিলেই হয়ে যাবে। আর এখানে আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। এই তো ম্যারিনেট হয়ে গেছে। এখন এগুলো কড়াইয়ে দিয়ে দিব। এগুলো একটু সাবধানে দিতে হবে। এই তো চিকেনগুলো আমি কড়াইয়ে দিয়েছি। এখন চিকেনগুলোকে ফ্রাই করে নেব। এই তো চিকেনগুলো একটু উল্টিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, খুব সুন্দর কালার এসেছে। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? এই তো আমি আজকে চিকেন ফ্রাই করব, তাই চিকেনগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে লবণ দিয়ে দিলাম, আদা রসুন জিরা একসাথে বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম, হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি দিয়ে দিলাম, এই তো এখন গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম। এগুলোকে এখন সুন্দরভাবে ম্যারিনেট করে নেব। এগুলো ম্যারিনেট করে একটু সাইডে রেখে দেব। এই তো 10-15 মিনিট ম্যারিনেট করে নিলেই হয়ে যাবে। আর এখানে আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। এই তো ম্যারিনেট হয়ে গেছে। এখন এগুলো কড়াইয়ে দিয়ে দিব। এগুলো একটু সাবধানে দিতে হবে। এই তো চিকেনগুলো আমি কড়াইয়ে দিয়েছি। এখন চিকেনগুলোকে ফ্রাই করে নেব। এই তো চিকেনগুলো একটু উল্টিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, খুব সুন্দর কালার এসেছে। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।